বাংলাদেশে বিগত কিছুদিন ধরে ধর্মীয় সংখ্যালঘু জনগণের উপর মৌলবাদী শক্তি বিভিন্নভাবে নৃশংস আক্রমণ সংগঠিত করে চলেছে। এই আক্রমণের প্রতিবাদে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির ডাকে আজ 7ই ডিসেম্বর 2026 আগরতলায় মিছিল ও সভা করা হয়। মেলার মাঠ থেকে মিছিল বেরিয়ে হরিগঙ্গা বসাক রোড ধরে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে এবং বাংলাদেশে হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্লোগান সোচ্চারিত মিছিল কামান চৌমুহনীতে গিয়ে সভায় মিলিত হয়। সেখানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সাংসদ ঝর্ণা দাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে এবং জেলা কমিটির সম্পাদক রতন দাস। বক্তারা বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সংগঠিত হত্যাকাণ্ড, দৈহিক আক্রমণ, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ইত্যাদি তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। তারা বলেন, সাম্প্রদায়িকতা ও মৌলবাদ একে অপরকে মদত যোগায়, ফলে ঐক্য, সংহতি, শান্তি, সম্প্রীতি বিনষ্ট হয়। এই উভয় শত্রুর বিরুদ্ধে বাংলাদেশ ও ভারতের শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্বকামী জনগণকে এক সুরে প্রতিবাদে সামিল হতে তারা আহ্বান জানান। তারা বলেন, ভারত বাংলাদেশ মৈত্রীকে আরও জোরদার করতে এটা প্রয়োজন। বাংলাদেশে যাতে এই ধরনের অবাঞ্ছিত সহিংসতার ঘটনা আর ঘটতে না পারে তার জন্য বাংলাদেশের সরকারকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। বক্তাগণ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর মৌলবাদীদের আক্রমণের প্রেক্ষিতে ভারতেও যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি জনগণের সম্প্রীতি ভাঙতে না পারে তার জন্য শুভবুদ্ধি সম্পন্ন জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আক্রমণকারী মৌলবাদীদের শাস্তি দিতে হবে।